তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, এমনি এমনি পাঠাইছে? এই দুনিয়ার যত সৃষ্টি এগুলো কি এমনি এমনি হয়েছে? আরে ভাই, উপলব্ধি করো, বোঝার চেষ্টা করো, খোঁজার চেষ্টা করো। গাধার মতো জীবন পার দিয়ে দিলা, কেন আসলা কেন গেলা কিছুই বুঝলা না, দুনিয়াদারি। আর বড় বড় পণ্ডিত, বড় বড় পণ্ডিতি ডায়লগ। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ডায়লগ বাজ হচ্ছে অসফল মানুষদের। যারা বেশি অসফল তারা মুখে মাস্টারি, তারা শিখতে চায় না, বুঝতে চায় না, উপলব্ধি করতে চায় না। দ্যাটস ওয়াই তারা এই মিডিওকার জীবন যাপন করে। শিক্ষা নাই যে। আচ্ছা, মজার যে ঘটনাটা মনে পড়ছিল বললাম, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে খেয়ে দিয়ে মরে যাওয়া। আমার দাদু কি করছে জানেন? উনি মৃত্যুর আগে, ওনার যখন 50 বছর পার হয়ে গেছে, উনি আগেই খানা করাইছে, গরু জবাই করে, যে আমার ছেলে মেয়েরা যদি না করে, ছেলে মেয়েদেরকে তো অনেক অত্যাচার করছে, ঠিক আছে, অনেক অত্যাচার করছে। যে আমার কথাই বলি, আমার দাদু, আমি যখন পৃথিবীতে আসি বলছে যে, আমার বাবাকে বলছে যে তুমি বংশের মান ডুবাইলা। কারণ আমার বাকি চাচারা, আমার 7 চাচা, তো চাচা সবারই ছেলে হয়েছে, আমার বাবার শুধু মেয়ে হয়েছিল। সবাইকে অনেক অত্যাচার করছে। আমার বাবা তো রাগ করে বাড়ি থেকে চলে আসছে। তারপরে আমাদের মানে স্ট্রাগলের লাইফটা বেশি শুরু হয়ে গেছিল। তো দেখেন, দাদি যদি জানতো যে ওই 7 ছেলেদের নাম এই বাংলাদেশে বা পৃথিবীতে কেউ জানে না, বাট এই মিথুকে মোটামুটি লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ চেনে, কোটি মানুষ চেনে। সো এটা ওই দাদি বুঝতে পারে নাই। ওই দাদু না, হ্যাঁ আমার দাদু। উনি কি করছে দেখেন, মরার আগে উনি খানা করে দিছে যে আমার ছেলেরা যদি না করে, 2টা গরু জবাই করে, যে আগেই 40 ওই যে বলে না 40 দিন পর, সেটা উনি আগেই করছে, খানা করে গেছে। কাপড়ের কাপড় কিনে বিছানার নিচে রাখতো, যে আমি যখন মরে যাবো তোরা কিনবি কিনা আমি জানি না, আমারটা আমি কিনে রাখছি। কি অবস্থা ওনার ওখানে! গোলাপ জল, কাফনের কাপড়, ইভেন ধর হুজুরকে শুদ্ধ টাকা দিয়ে রাখছে যে এই টাকাটা মসজিদে রাখেন, যদি আমি মরে যাই এই সুন্দর মতো জানাজাটা করে। তো চিন্তা করেন, এই যে এত প্রস্তুতি মরার আগে, বাট উনি জীবনটাকে কিন্তু সুন্দর করতে পারতো, উনি কিন্তু ব্যবহার ভালো করতে পারতো। উনি আমার দাদিকে প্রচুর মারছে। আমার দাদি তো বাড়ি ছেড়ে চলে আসছিল, শেষ বয়সে থাকেনি দাদার সাথে, বহুবার চেষ্টা করছে নিয়ে যাওয়ার জন্য, যায় না, অনেক মারছে, মানে এতটা অত্যাচারী ছিল। এক বাবার এক ছেলে ছিল, জমিদারের ছেলে, অনেক উল্টাপাল্টা করছে। গান গাইতো আগে, ঠিক আছে, ওই আগে ওই যে আমাদের ওদিকে আসর বসতো, আনন্দ ফুর্তি, কি জানি এটা ইসলামিক আসর বলে, আমি জানি না এটা কি ধরনের জলসা। এই জলসা করতো আর কি, ওই সবাই মিলে আল্লাহু আল্লাহু এগুলো করে, জিকির কি করে আল্লাহ জানে। তো এগুলো নাকি করতো, অনেক টাকা খরচ করতো এগুলো। তো এইগুলো সেই জলসাগুলো করতো সে। পরে একটা সময় তার উপলব্ধি হইলো, পরে সে আবার নামাজ কালাম শুরু করে দিল। এমন নামাজি কারো চেহারা দেখে না। আল্লাহর রহমত, এটা হেদায়েতটা একেবারে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং শেষ বয়সে উনি যখন উপলব্ধি করলো যে আমার ছেলে মেয়েদের তো অনেক অত্যাচার করছে, নিজের মরার আগে এসে জানাজা করে ফেলছে, মনে করেন এরকম একটা অবস্থা। আমি তো জানি না কালকে আমি বাঁচবো কিনা, কোনো গ্যারান্টি নেই। আমি প্রতিদিন ঘুমাই, সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। একজন আমাকে বলছে কেন, আমি তো জানি না কাল সকালে আমি উঠবো কিনা, কোনো গ্যারান্টি নেই। এই যে আপনি বলছেন না এত পরিশ্রম করতেছেন, আমি তো জানি না কালকে বাঁচবো কিনা। যা আজকে আমার সেরাটা আমি দিয়ে যেতে চাই, কালকে আমি বাঁচবো কিনা। এই যে আমি আপনার ওখানে বলছিলাম যে আমি দিতে এসেছি, অনেক তো পাইলাম, পৃথিবীতে কি পাই নাই বলেন, খাইলাম দাইলাম ঘুরলাম, 5 স্টার 4 স্টার 3 স্টার, কোনোটা বাদ নেই। মানে ছাপ রেখে যেতে হবে দুনিয়াতে একটা ছাপ থেকে যাক। আমার হাজবেন্ড বলতেছে যে তোমাকে তো যে কোনো সময় মেরে ফেলতে পারে, কেন রাজকপাল না। অলরেডি আমার কমেন্টে মানে কমেন্ট করছে, শিক্ষা ব্যবস্থা এরকম বলছেন, আপনাকে তো শুট করা উচিত, মেরে ফেলা উচিত, আপনাকে পাইলে গুলি করবো, এরকম অনেকে লিখছে। তো সে ভয় পেয়েছে, সে আমাকে বলতেছে যে তুমি, আমি তাকে বললাম যে তুমি ঢাকায় আসো, সে তো কক্সবাজার থাকে, বলছে না আমি ঢাকায় যাবো না। কেন? তোমাকে তো যে কোনো সময় মেরে ফেলতে পারে, আমি কার সাথে থাকবো? আমি বলছি তোমার তো রাজকপাল, বউ মরা তো ভাগ্যের ব্যাপার, সবার তো বউ মরে না। দারুণ না ব্যাপারটা? এরকম তুমি বলতে পারো যে আমার বউ মরে গেছে, দেশের জন্য মানুষের জন্য মরে গেছে। রিসেন্টলি আমার ওয়েবসাইট হ্যাক করছে, করে পুরো সব সার্ভার ডাউন করে দিছে। তো আমি এটা লিখলাম যে আসলে কাদের জন্য কাজ করি, কি জঘন্য না। এইগুলো চ্যালেঞ্জ থাকবেই লাইফে, যে আপনি ভালো কিছু করবেন চ্যালেঞ্জ থাকবে, এবং এইভাবেই যুদ্ধ করে করেই আগাইতে হবে, এটাই লাইফ। এটা আমার কাছে কিচ্ছু যায় আসে না। আমার সাপোর্ট টিম বলছে যে আপু আমাদের অ্যাড এত ভালো চলতেছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আপনার মন খারাপ না? মন তো খারাপ, মন খারাপ আমার ওয়েবসাইট গেছে এই জন্য না, মন খারাপ ওই দুর্ভাগার জন্য। তুই কি করলি, কতগুলো মানুষের মানে শিখতে পারতো, সেটা ব্যাহত করলো। হোক, এটা পার্ট অফ লাইফ, এটা মৃত্যু হবেই। বাট মোট কথা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে থামা যাবে না। থামার কোনো সুযোগ নেই, থামার সুযোগ নেই। পৃথিবীতে যখন এসেছি, আমি কিন্তু থামতে চেয়েছিলাম। আপনি মনে আছে আমাকে একটা কথা বলছিলেন যে মিতু তুমি থেমো না, তুমি শুরু করছো, তুমি থামবা কেন? আমি আপনাকে বলছিলাম যে ভাই আমার আসলে এগুলো মানুষের কথাবার্তা ভালো লাগে না, বন্ধ করে দিই। আপনি কি বলছেন যে না এগুলো বন্ধ করা যাবে না, মানুষের জন্য কাজ করতেছে, কিছু খারাপ লোক তো থাকবেই। আপনার মনে আছে ওই দিন? একদম। তো ওই দিন আমি চিন্তা করছি যে না ঠিক আছে, না থামা যাবে না। উদ্দেশ্য যেহেতু মহান, আমি যেহেতু ভালো চিন্তা করছি, আমার উদ্দেশ্য মহান, আমার চিন্তা চেতনা চাওয়া পাওয়া এগুলো সব কিছু যেহেতু উৎকৃষ্ট, আমি যেহেতু একটা ভালো পজিটিভ থটস নিয়ে আগাচ্ছি, থামা যাবে না।
ইনশাল্লাহ আপনি মানে আমি চিন্তা করি নাই যে এইভাবে আপনার সাথে দেখা হবে, আপনার সাথে পডকাস্ট হবে, এরকম ভাইরাল হয়ে যাবো, রাস্তায় যে কেউ দেখে আপনার মৃত্যু পানা। আমি এখন ভয়ে থাকি যে কখন কে জিজ্ঞেস করে। আগে কিন্তু মানে ওইভাবে কিছুই হয় নাই, আমি ঘুরতেছি কেউ তাকায় না, বাট এই যে একটা আইডেন্টিটি তৈরি হলো, এটা দেখেন যে মানে চাইতে বিশ্বাস করেছিলাম আমি যে আমি বড় কিছু করব, ওই বিশ্বাসটা যেখানে আমরা শুরুতে ছিলাম, এই যে বিশ্বাসটা নেই আমাদের। আমি একটা কথা বলি, একটু আগে বলছিলাম একটা কথা, আসলে ওই যে পানিতে যে বলক উঠে এটাকে কি বলে, উতলানো বা এটাকে ফুটতে থাকে, পানি ফুটতে থাকে, এটা 212 ডিগ্রি যখন তাপমাত্রা হয় তখন গিয়ে কিন্তু এটা ইয়াতে এভাবে ফুটতে থাকে। বাট 210 বা 208 গিয়েও কিন্তু সে কিন্তু ফুটবে না। তো তার মানে অ্যাকচুয়ালি আমরা ওই মিতুর বর্তমান সাফল্যটা দেখতেছি যে গত 2 মাস 3 মাস ধরে মিতু তো একেবারে মানে বিশাল ভাইরাল হয়ে গেছে, কোটি কোটি মানুষ দেখতেছে। আসলে এটার পেছনের ওয়ার্ক আপনার গত 8-10 বছর 15 বছরের যে অভিজ্ঞতা, ওই যে এই যে আপনি ইয়ার থেকে এটা কোথায় হাতিয়া না আপনি কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে, এই যে ওখানে গিয়ে স্ট্রাগল করেছেন, ওগুলো সব কিছু জড়ো করে গিয়ে আজকের এই অবস্থান তৈরি হয়েছে। একদিনে কোনো কিছু হয় না। অনেকে বলে যে আফজাল ভাই আপনি তো 2 মিলিয়ন ফলোয়ার, আরে 2 মিলিয়ন একদিনে হয় নাই রে বাবা। একদিন দুইটা ছিল, একটা ছিল এই আমার দর্শকদের কথা আমি যদি একটু বলি আপনাদেরকে, আমি গত 6 বছর আগে যখন আমি অনলাইনে ভিডিও বানানো শুরু করি, আমার তখন 8-10টা স্যুট ছিল। আপনারা আমাকে সবসময় স্যুটে দেখেছেন। ওই 8-10টা স্যুট যখন 1 মাস পরে লন্ড্রিখানাতে যেত, যখন আমার স্টাফ নিয়ে যেত, তখন বলতো যে আপনার বস কি, এটা কার, এটা মানে এত লবণাক্ত, মানে ঘেমে ভিজে, মানে এত লবণাক্ত সাদা সাদা ফাঙ্গাসের মতো পড়ে যেত স্যুটগুলোতে। তার মানে আমি যখন স্টুডিওতে রেকর্ডিংয়ে ঢুকতাম 3 ঘন্টা 4 ঘন্টা স্যুট পরে কথা বলতেছি, ঘেমে যেতাম। ওই যে ঘামের যে ঘাম হয়েছে না, ওই যে ঘামে শরীর ভিজেছে, এটার জন্য আজকে 2 মিলিয়ন। সো আজকে যারা মনে করে সফল হতে চায়, যারা অনলাইন দুনিয়াতে ভালো কিছু করতে চায়, পৃথিবীর যা কিছু ভালো করতে চান, আপনাকে ঘাম ঝরাতে হবে। ঘাম তো ঝরাতে চায় না, বলে যে আমরা নাকি এসি রুমে বসে বসে এরকম বড় বড় কথা বলি। না এটা কি সোজা? আমি বলেছি যে ভাই আপনি একটু বলেন, আমরা কি আপনাকে ধরে রাখছি, মানা করছি? অনেকে বলে যে ট্রেনিং দেওয়া খুবই সোজা, আপনি দেন। একদিন ট্রেনিং করলে পরের দিন বিছানা থেকে উঠতে পারি না। কি পরিমাণ এনার্জি, কি পরিমাণ স্প্রে এখান থেকে বের করে দিতে হয়। এটা তো খাবার না যে আমি আপনাকে নিয়ে এসে দিলাম, এটা অল টাইমের রুটিন না যে দোকানে বললাম অর্ডার দিলাম এসে দিয়ে গেল। এইখান থেকে বের করতে হয়, আগে এখানে জমাইতে হয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকা লার্নিং এখানে ঢুকাইতে হয়েছে, দিনের পর দিন পরিশ্রম, স্ট্রাগল, খাই নাই, না খেয়ে থাকছি, হেঁটে গেছি 2 কিলোমিটার হেঁটে আমি স্কুলে গেছি। আমার জীবন আপনি চান এত সোজা? আসেন। আরে আমার বাবা আমাকে কোলে নেয়নি ছোটবেলায়, আমার দাদু বলছে যে মেয়ে হয়েছে বংশের মান্ডু বলে, লাজুক মানুষ ছিল, নেয় নেই যে নিলে যদি আবার দাদু আবার ঝগড়া করে, কিছু বকাঝকা করে, একে তো মেয়ে জন্ম দিছো আবার এটা কোলে নিয়ে ঘুরতেছো, চিন্তা করো। এইরকম একটা পরিবেশ, এরকম একটা জীবন আপনি চাইবেন? এই জীবন আমি বলি কি যে মানুষ না দুঃখ পায়, বাট সেই দুঃখটাকে জেদে রূপান্তর করে না। আজকে দেখেন মানুষের ভেতর যতক্ষণ পর্যন্ত জেদ না থাকবে কোনো কিছু নিয়ে, আজকে দেখেন আমার আমজনতা হইতে চাই না, আল্লাহ যাতে আমজনতা করে কখনো না মরে। আরে ভাই আফজাল ভাই মরে যাবে, অন্তত 2-4-5 কোটি মানুষ যাতে বলে আল্লাহ লোকটা মারা গেছে, এই কথাটা যদি আমি না হয়, তাইলে তো এই জীবন করে লাভটা কি হইল? সো জেদ ছিল। দেখেন জেদটা শুরু হয় ছোটোবেলা থেকেই। আমার বাবার কথা যদি আমি বলি, আমার বাবা একটু রাগী মানুষ ছিল, তবে খুব ভালো মানুষ। আমার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যদি বলা হয় আমার জীবনে, নবী রাসূল তাদের কথা বলছি না, মানে আমার দেখা মানুষের মধ্যে যদি শ্রেষ্ঠ মানুষ বলা হয়, যাকে আমি নিজের কাছে থেকে দেখেছি, সে ছিল আমার বাবা। কিন্তু এটা বুঝতে পেরেছি কখন, যখন বাবা চলে গেছে। বাবা থাকা অবস্থায় কিন্তু এই রিয়েলাইজেশনটা ছিল না বাবা যে এতটা। তো আমার বাবা রাগী ছিল এবং ছোটোবেলায় সবসময় বলতো যে আমার ছেলে মেয়ে কেউ মানুষ হবে না, এটি ভালো, এটি জীবনে কিছু করতে পারবে না। তো এই জিনিসটা খুব ইগোতে নিতাম আমি, আমার পার্সোনালি ইগোতে ছিল, সুপ্ত মনে এখানে জ্বলন্ত আগুন ছিল যে কিছু একটা এক্সট্রা অর্ডিনারি করতে হবে। এটাই কিন্তু চেয়েছিল আপনার বাবা। এই যে জেটটাতে কি হয়েছে, আল্লাহর কি কুদরত, মানুষ যা মানে সঠিকভাবে যদি কোনো মানুষ যদি কিছু চায় না, আল্লাহ দেয়। আমার সৌভাগ্য হয়েছে, আমি আজকে অডিয়েন্সের সামনে একটা কথা বলি, যেটা আমার মাঝে মাঝে মনে হয় যে আমি মরে গেলে কোনো আফসোস নাই, কেন আমার জীবনে অনেক কিছু পেয়েছি, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল যে আমার বাবাকে আমি
শ্রেষ্ঠ পিতার অ্যাওয়ার্ড দিয়েছে আজকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তখন আমি 71 রেডিওতে হেড অফ মার্কেটিং ডাইরেক্টর মার্কেটিং ছিলাম। তখন কেআইভিতে একটা প্রোগ্রাম হবে যেখানে তখনকার স্পিকার শিরিন শারমিন থাকবে, তারপর শিক্ষামন্ত্রী তখন ছিল, তারপরে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ছিল তখন ওই প্রোগ্রামে ছিল। এবং আমার বাবাকে, আমি তখন ক্যান্সারের রোগী আমার বাবা, আমি দেশ থেকে গাড়ি দিয়ে আনাইছি যেই প্রোগ্রামে আমার বাবা থাকবে, মা থাকবে। এবং মজার ঘটনা হচ্ছে আমি অডিয়েন্সে না, আমি মন্ত্রীদের সাথে বসা উপরের স্টেজের চেয়ারে, এটা আমার বাবা চোখ দিয়ে দেখে যাক। এখন যখন 71-এর এমডি সাহেব যখন মাহমুদ স্যার তখন ছিল, তো ওনার মার জন্য বলতেছে আফজাল ভাই আপনার মা এবং আমার মাকে তাদেরকে একটু খুশি করে দিব, তাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করে দেবো। আমি বলছি যে মাহমুদ ভাই আমার মাকে দিবেন, আপনার মাকে দেন, তাতে আমার কোনো না নাই, কিন্তু আমার বাবা ক্যান্সারের রোগী, ওনাকে যদি একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় উনি খুশি হয়ে মরুক। তো বললো আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না, আপনার আব্বাও আসবে, আচ্ছা আপনার আব্বাকেও একটা অ্যাওয়ার্ড দিব। তো আমার মনে আছে যে আমার বাবাকে আনা হয়েছে, আনার পরে স্টেজে তো যখন সর্বপ্রথম ওই যে আমাদের এমডি স্যার 71-এর এমডি, ওনার মাকে যখন স্টেজে ডাকা হলো এবং আপনার তারপর পরবর্তীতে আবার আমার মাকে ডাকা হলো, তখন আমার ওয়াইফ বলতেছে যে আব্বা ছটফট ছটফট করতেছে। আর যখনই স্টেজে বলা হয়েছে যে আমাদের 71-এর আফজাল ভাইয়ের বাবাকে আমরা সম্মানিত করতে চাই শ্রেষ্ঠ বাবা হিসাবে, যখন বাবার নামটা, বাবা মনে হয় 3টা লাফ দিয়ে স্টেজে উঠছে। তো আমার মনের স্যাটিসফ্যাকশন হচ্ছে যে আমার বাবা অন্ততপক্ষে একটা স্বীকৃতি নিয়ে এত বড় ভিআইপি মানুষদের সামনে তাকে আমি অ্যাওয়ার্ড দেওয়াইছি, যে এটা এই অ্যাওয়ার্ডটা কেন পাইছো, বিকজ অফ তোমার সন্তানের কারণে পাইছো। সো এটা এই ধরনের হাঙ্গারগুলো যদি থাকে না আপনার ভেতরে, যদি থাকে, যার সাধারণ মানুষ তো ভাবতে পারে না, আসলে বড় স্বপ্ন বিশ্বাস করে না, দেখতে পারে না। ইয়ার এই পৃথিবীতে এসেছো কিছু একটা করে দেখিয়ে যাও, করে মানে একটা কথা বলছেন, কিছু একটা করে দেখিয়ে যাও। এই যে আপনি আজকে আরেকটা হাঙ্গার দিয়ে দিলেন আমাকে যে আমার বাবা অবশ্যই শ্রেষ্ঠ পিতার অ্যাওয়ার্ড পাবে, আমি এটা এখন বিশ্বাস করলাম এই মুহূর্তে, ইনশাল্লাহ এটা হবে। না দেখো, আমি কিন্তু এটা অলরেডি বিশ্বাস করেছিলাম বলে কিন্তু এটা বাস্তবায়ন হয়েছিল। হঠাৎ করে একটা প্রোগ্রাম আমাদের কৃষিবিদ ইনস্টিটিউটে প্রায় 1000 লোকের আয়োজন, আমাদের একটা নতুন আইপিটিভি লঞ্চ হবে, ওই উপলক্ষে বাংলাদেশের তৎকালীন যত প্রধানমন্ত্রীর যত উপদেষ্টা ছিল প্রায় 22 জন মন্ত্রীকে ইনভাইট করা হয়েছিল, মানে বিশাল বড় আয়োজন। এবং মানে অটোমেটিক কিভাবে ওই 71 অর্থাৎ 71-এর এমডির মাথায় আসলো যে তার মা এবং আমার মাকে সম্মান দিবে। দেখো অটো হচ্ছে কিন্তু এগুলা, অর্থাৎ আমি চেয়েছিলাম, যেটা আমার তীব্র চাওয়া ছিল, যে বাবাকে প্রমাণ করে দিব যে তুমি বারবার বলছো আমার ছেলে মেয়ে মানুষ হবে না, আমার ছেলে মেয়ে মানুষ হবে না, তোমারে আল্লাহ যদি কোনোদিন একটা সুযোগ পাই আমি তোমার গর্বের কারণ হব। সো ওই জিনিসটাই কিন্তু দেখো চাওয়াটা, আমি কিন্তু কোনো কিছু করি নাই, অটোমেটিক হয়েছে। আল্লাহর কাছে যদি আমরা সঠিকভাবে যত বড় কিছু হোক যদি চাইতে পারি না, পুরো পৃথিবী মিলে মানে ভূমণ্ডল এক হয়ে যাবে, এটাকে করেই ছাড়বে। সো ভাবতে শিখো, চাইতে শিখো, ভাবো, শিখো। ইনশাল্লাহ আজকে চাইলাম, ইনশাল্লাহ আমার বাবার যদি কথা বলি, আমার বাবা এমন একটা মানুষ কোনোদিন রাগ করে নেয়, আমি ওনাকে রাগ করতে দেখি নাই, কিন্তু ওই যে আমার আফসোস আমাকে কোলে নেয় নাই, এই যে মানে দাদার ভয় নেয় নেই আর কি। আমার দাদা যদি কিছু বলে পরে তো আমাদের জন্য উনি কিন্তু বাড়ি ছেড়ে চলে আসছিল, কোনো দিন আমাকে মারে নাই, কোনো দিন বকে নাই। এইরকম একটা সরল সাদা মানুষ, আমাদের এলাকায় অনেকে হুজুর বলে, উনি কিন্তু ইমামতি করেন না, তারপরে হুজুর বলে। মানুষ ওনাকে এমনিতেই সম্মান করে, ভালো মানুষ ছিল, ভালো মানুষ আছে, ভালো মানুষ, খুবই ভালো মানুষ, এখনো আছেন। আল্লাহ যদি কখনো রহমত করে যে আজকে আরেকটা হাঙ্গার দিলেন ইনশাল্লাহ, সো অবশ্যই এমন কোনো প্রোগ্রাম আপনারা আয়োজন করেন যেখানে আমার বাবাকে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড দেওয়া হবে ইনশাল্লাহ। আপনি মিতু যে কাজ করে যাচ্ছেন, আপনি মানুষকে জাগ্রত করতেছেন, এটা অনেক একটা সোয়াবের কাজ। আপনি যেভাবে মানুষকে উজ্জীবিত করতেছেন, দেখেন আপনারা কে বলছে উজ্জীবিত করতে? আরে ভাই কেউ বলে নাই, আমাদের হৃদয় থেকে উপলব্ধি এসেছে এই ঘুমন্ত মানুষগুলোকে জাগানো উচিত। এই পৃথিবীতে অসফল মানুষ থাকতে পারে না যদি একটা জাগ্রত মানুষ কখনো অসফল হতে পারে না। জীবিত মানুষ, জীবন্ত মানুষ এই পৃথিবীতে 80 to 70%, 70 থেকে 80% মানুষ তারা বেঁচে আছে, বাট জীবিত নাই, তারা মরে না, এই কারণে জীবিত আছে। তো আমরা আমরা তাদেরকে উজ্জীবিত করে তাদেরকে বোঝানো, তাদেরকে তাগিদ দিচ্ছি যে ভাই ভাবো, কিছু একটা করো, কাজ করলে কাজ হয়, তোমরা বিশ্বাস করো, সম্ভব।
এই জিনিসগুলো আপনি আমি আমরা যারা আছি আমরা কিন্তু উদ্বুদ্ধ করছি। সো আপনি অসংখ্য অনেক বড় মানুষের কাজ জীবন করছেন। পরিবর্তন হয়েছে, অসংখ্য মানুষ দেখেন মরে যাবে, মরার আগে কেউ তাকে বলছে যে আপনি মৃত্যু অপর ক্লাসে জয়েন করেন, সেই মানুষ ফিরে আসছে, 1.5 কোটি টাকার ঋণ সিদ্ধান্ত নিচ্ছে সে পৃথিবীতে থাকবে না, সে আবার বিজনেস করতেছে, নিয়ে আসবে কোনোদিন আগে সফল হোক। না, স্পেশালি আমি আপনাকে পার্সোনালি পছন্দ করি এবং আমি আপনার সামনেই প্রশংসা করছি, আপনি অনেক ভালো কাজ করছেন। ইনশাআল্লাহ এবং এইভাবে যদি লেগে থাকেন একদিন শুধু বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী যত মানুষ আছে সবার কাছে আইকনিক হিসাবে, সম্মানের পাত্রী হিসাবে, মানে সম্মানের পাত্র, সম্মানের মানুষ হিসাবে, আর মানুষ তো সবাই সম্মানের মানুষ হয়ে থাকা। সো আপনি ওই পর্যায়ে যাচ্ছেন ইনশাল্লাহ। যারা দোয়া করবেন যে আপনার কারণেই তো এত মানুষ চিনলো। আমি ওই দিনও বলছিলাম যে ভাইয়া আপনার কারণে আমাকে আজকে অনেক মানুষ দেখবে, চিনবে। এই যে মানে ভাবতে পারে নাই যে এত মানুষের জন্য কাজ করবো, যদিও স্বপ্নটা আমার বড়ই ছিল, আরো বড় হবে, আরো মানে বড় 10 মিলিয়ন ছিল, এটা আপনার কারণে ছাড়িয়ে গেছে, 20 মিলিয়ন ছেড়ে গেছে, এখন তো এটা 1 বিলিয়নে চলে গেছে। আগে 10 ছিল, এখন 1 বিলিয়ন। ইনশাল্লাহ 1 বিলিয়ন মানুষের জীবনে ইম্প্যাক্ট রেখে মরে যেতে চাই। আমার কোনো আফসোস নাই, আমি আল্লাহকে বলছি যে আল্লাহ তুমি আমাকে যে কোনো সময় নিয়ে যাও, আমার যা করার আমি করে ফেলছি মনে হয়, আমার কিচ্ছু যায় আসে না। এই যে পৃথিবী আমি মানুষের জন্য করি। অনেকে বলে যে কি দরকার এত কথা বলার, কি দরকার, আপনি এই করেন না, সেই করেন না, এই যে ঠিক মতো পর্দা করেন না, আমাকে বলতেছে। আমি বলছি আপনি যে কমেন্টটা করছেন, আপনি কি জানেন কমেন্টেরও পর্দা করতে হয়, কথারও যে একটা পর্দা আছে। একদম একদম একদম। আমরা কথার কিন্তু পর্দা করি না, বেফাস কথাবার্তা বলতেছে, কথার পর্দা করতে হবে। পর্দা কিসের হয়? পর্দা চোখের হয়, চোখের হয়, হ্যাঁ, কথার মনের হয়, হয়, সব জায়গার হবে, মনের পর্দা কথার করতে হবে, শোনার পর্দা আছে, আপনি শুনবেন কিনা, কি ওটারও শুনবেন কি না শুনবেন না শুনবেন, এটা পর্দা করতে ওটারও হবে। আমরা পর্দা- কিন্তু জাস্ট পর্দা মানে পোশাক মনে করি। আসলে ওই যে কমাক্কল মানুষগুলো জ্ঞান দিতে পছন্দ করে খুব বেশি, তারা জীবনে কোথাও জ্ঞান দিতে পারে না, তো ওরা ওই ফেসবুকের কমেন্টে জ্ঞান দেয়। হ্যাঁ, আবার বলবে যে আপনি দাঁড়িয়ে রাখেন নাই কেন, এত এত কথা বলেন। আপনি দাঁড়িয়ে রাখেন না, আপনি 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 এত সুন্দর কথা, আপনার মুখ ছোট করেন। আরে ভাই, আমি তো একটা মানুষ, আমার বাবা চায় একরকম বানাইতে, আমার মা চায় একরকম হইতে, আমার বউ কয় তুমি এইভাবে চলবা, সে দুনিয়ার আশেপাশের মানুষ সব মানুষ, তাহলে আমিটা কিভাবে? আরে ভাই, আমারও তো একটা ব্যক্তিগত পছন্দ আছে। Identity। আপনি যদি বলেন সুন্নতের কথা, ডেফিনেটলি আমিও সুন্নতি হতে চাই, বাট দিন শেষে এই শুধু খালি দাড়ি রাখলেই আমি একেবারে জান্নাতে চলে যাব? আপনি মানে মানে কি 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 জ্ঞান দিচ্ছেন আমাকে? আরে ভাই, আপনি আদর করে একবার বলতে পারেন আফজাল ভাই দাড়িটা রাখলে সুন্দর লাগে। আরে আমার ছেলেরও তো দাড়ি আছে। ওরা বাংলাদেশে এই তামিল মুভি দেখে 80% ইয়াং জেনারেশন এখন দাড়ি রাখে। এরা কি সুন্নতি দাড়ি রাখছে? না না, স্টাইল। এরা সব ওই তামিল হিরোদের অ্যাকশন নিতেছে, জঙ্গলি সাজ দিচ্ছে হ্যাঁ, জঙ্গলি দাড়ি জঙ্গলি। রেখে। ঠিক আছে, তো যাই হোক, আমি তার মানে কি আপনি আমার চেয়ে নবী ভক্ত? আরে নবী সম্বন্ধে কতটা বই পড়ছেন আপনি? পড়েন। আপনি আমার ধর্মের সম্বন্ধে কতটা জ্ঞান রাখেন? আপনি কিচ্ছু রাখে না, জ্ঞান আপনি নেই। আপনি আপনি মসজিদ ইয়াতে আপনার জ্ঞান আছে, আমি এটা বলবো না যে আপনার জ্ঞান নাই, বাট আপনার জ্ঞান ওটাই আছে যতটুকু আপনি নিয়েছেন। এর বাইরেও তো ভাই আরো আপনি জ্ঞান কাউকে সাইনবোর্ড দিতে পারেন না যে সে সে মমিন না। এই কাজটা তো আমরা করি, এটা কিন্তু অধিকার নাই। এটা কোনো অধিকার নাই। আপনি দাড়ি রাখি নাই এর জন্য, তার জন্য আপনি আল্লাহ মানুষ না। এই ট্যাগলাইন কে দিতে বলছে আপনাকে? ইয়ার এগুলো ভালো না, আপনি কাউকে ট্যাগলাইন দিয়েন না, ঠিক আছে? এটা তো মনের বিষয় যে আমি কি করব না করব। আপনি ভালো অবস্থানে থাকবেন কিনা, আপনি জান্নাতে যাবেন কিনা, কে জান্নাতে যাবে, আল্লাহ কাকে দয়া করবে, আল্লাহ কার উপর মেহেরবান হবে, তার সে কি কর্ম করতেছে আপনি কি সব জানেন? অযথাই কমেন্ট করে দেন একটা কিছু না দেখে। সো এগুলো করা ঠিক না। কার হৃদয়ে কি আছে এটা আল্লাহ জানে। কেউ একমাত্র আল্লাহ জানে, সে ডিসাইড করবে যে আমি কোথায় যাব। ঠিক আছে, আপনার উদ্দেশ্য কি, আপনার নিয়ত কি, সহি নিয়ত আছে কিনা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে কাজ করছেন, ইবাদত কখন হয়? যখন নিয়তের সাথে মানুষ কাজ করে। ঠিক আছে, যেমন এই যে একটু আগে আপনি বললেন যে আমি মানুষের ইয়া করে যেতে চাই, একদম আমার কোনো চাওয়া পাওয়া নাই। সো এই যে এই নিয়তটা কে, এটা তো আপনার ভেতরে আছে, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। ঠিক আছে, আমি আসলে এগুলোতে খুব মাইন্ডও করি না। কেন, মজার ঘটনা হচ্ছে আমি কমেন্ট দেখিও না। দারুণ দারুণ, আমি বন্ধ করে আমি দিয়েছি। কমেন্টই দেখি না। মোট কথা হচ্ছে আপনি ইয়ার গত মাসে আমার কমেন্ট এসেছে 50 লাখ, মাশাআল্লাহ 50 লাখ। আপনি দেখেন ফেসবুক, আমি আপনাকে ইনসাইট খুলে দেখাই, দেখলাম তো একটু আগে 50 দেখাই। মিলিয়ন মানে আপনার ইয়া করেছে। সো আমি যদি এগুলো দেখবো কখন? এত কমেন্ট কত করে দেখবেন? আমি কত দেখবো? সো আমি দেখা বন্ধ করে দিছি। ঠিক আছে, আমি এক পাগলা, আমার নিয়তের সাথে আমি যে নিয়ত করেছি যে মরার আগে আল্লাহ তুমি আমার এই দুনিয়া পাঠাই গেছো, আমি এই দুনিয়াতে ভালো কথা, মানুষকে ভালো মেসেজ দেওয়া, বহু মানুষ কষ্টে আছে, শুধু মানসিক কষ্টে আছে। আমার একটা কথাতে সে যদি তার সাময়িক সে যদি সাহস পায়, সে যদি নিজের প্রতি আস্থা ফিরে আনে, সে যদি নতুন করে বাঁচার প্ল্যান করে,
আমি মনে করি যে আমি অনেক সোয়াবের কাজই করে যাচ্ছি, আমি আল্লাহকে খুশি করার জন্যই এই কাজটা করতেছি। অবশ্যই। আমি তো চলে যেতে হবে। সো আমার নিয়তটা কি, যে আমার হঠাৎ করে মনে হলো যে আমি যদি মারা যাই আমাকে মানুষ মনে রাখবে কিভাবে, কিছুদিন পর ভুলে যাবে। বাট আজকে প্রায় 34,000 পোস্ট আছে আমার ফেসবুকে, মাশাআল্লাহ। আমার প্রায় 650 ভিডিও আছে ইউটিউবে, এবং এই যে কন্টিনিউ ওয়ার্ক করে যাচ্ছে হায়াতের জিন্দিগিতে, একটা না একটা সময় এইগুলো থেকে যাবে। এবং এই উসিলায়ও দেখা যাবে, দেখেন আমরা এই ভিডিওগুলো যখন কারো সামনে আসবে তখন অন্তত থেকে দোয়া দিবে। সো এটাও তো একটা সাদগায়ে জারিয়ার মতো হচ্ছে। অবশ্যই। ঠিক আছে? আমি তো বলি যে আমার একাডেমি আমার জান্নাতে যাওয়ার উসিলা হবে। একদম একদম একদম। কারণ এই যে দেখেন আমি কি করেছি, আমি কার জন্য করতেছি, যে টাকা ইনকাম করার কি কোনো ওয়ের অভাব আছে? আমাকে কোর্স বিক্রি করতে হবে? না, আমার তো প্রোডাক্টের অভাব নেই, যে কোনো প্রোডাক্ট বিক্রি করে টাকা। আর আমি তো মার্কেটার ভাই, আমি তো সাইকোলজি জানি। আমি একটা কথা বললে আপনি আমার প্রোডাক্ট কেনার জন্য পাগল হয়ে যাবেন। আমি তো জানি কি করতে হয়। আমি জানি না, কোনো ব্যাপার না। আপনার মনের মধ্যে নাড়া দেওয়া আমার কাছে কোনো বিষয় না। আমি সাইকোলজি পড়াশোনা করেছি, ব্রেন সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। আপনার ভিতরে ঢুকে আপনাকে দিয়ে কাজ করার আছে আমার কাছে, অস্ত্র আছে, কিন্তু আমি ব্যবহার করি। কারণ আমার তো দরকার নেই। আমি ভাবতেছি যে কোনটা ভালো লাগে। আমি দিন শেষে দেখলাম যে আমি কথা বলতে ভালোবাসি, মানুষের সাথে কথা বললে আমার ভালো লাগে, মানুষকে হেল্প করতে পারলে ভালো লাগে। এই যে এক আপু বলতেছে যে আমি কি করবো, আমার জামাই পরকীয়া করে, আমার মরে যেতে ইচ্ছা করে। তা আমি বললাম যে তাহলে আপনি মরে যেতে ইচ্ছা করে, আপনি কি ডিসিশন নিয়েছেন, মরবেন না বাঁচবেন? বলছে আপনার কথা শুনে বাঁচতে ইচ্ছা করে। ওইটাই তো আমার সফলতা। একদম একদম। সে বলছে আমার কথা শুনে তার বাঁচতে ইচ্ছা করে, যে আপনার একটা কোর্স আমি করছি, করে আমার এখন সাহস ফিরে আসতেছে। আমার মনে হয় যে আমার জীবনে ভালো কিছু করতে পারবো আমি। সে বিশ্বাস করতেছে, সে চাকরি করে, সে আবার বিজনেসও শুরু করতেছে। এই যে তার মধ্যে একটা মোটিভেশন, একটা ইন্সপিরেশন হলো। এই লোকটা মরে যেতে পারতো, তার 2টা সন্তান আছে, ওই মাহারা হইতো না, ওই তো পরে কে করে, ওই বউটারে নিয়ে আসতো, নিয়ে এসে আবার বিয়ে করতো। একদম একদম। তাহলে ওই মেয়েটার জীবনটা কি হতো চিন্তা করো। এই যে মোটিভেশনটা সে যে আমরা তো মানুষকে যোগ্য হতে বলি, আমরা তো মানুষকে বলি, আপনি দেখেন একজন যোগ্য মানুষ বেকার নাই, একজন যোগ্য মানুষ ভালোবাসা পায় না, এটা ইম্পসিবল। এই পৃথিবীতে যোগ্যদেরকে মানুষ ভালোবাসে, আপনার যোগ্যতা না থাকলে কেউ ভালোবাসবে না। অনেকে আমাকে অপছন্দ করে, এটা কি জানেন মিতু? কেননা আমি শুধু টাকা কামাও টাকা কামাও টাকা কামাও টাকা কামাও, যোগ্য হও। ইয়ার এমন হয়েছে মালদ্বীপে গেছি, ও আকাশে উঠতেছি 900 ফিট উপরে, কয় আপনার কি আল্লাহ খোদা নাই, আপনি আকাশে উড়েও মানুষের টাকা কামানোর কথা বলেন? ইয়ার আমি না ওই দুঃখ কষ্টগুলোকে আমি দেখেছি। ইয়ার টাকা ছাড়া কোনো মূল্য নাই। আপনি চালের ব্যবসা করেন, ডালের ব্যবসা করেন, আপনি ডিমের ব্যবসা করেন, আলুর ব্যবসা করেন, আপনি চাকরি করেন, মজদুরি করেন, যা কিছু করেন, টাকা কামাই করতে হবে। গরিব থাকা যাবে না। কেননা সত্যিকার কথা শুনতে খুব কষ্ট লাগে, গরিব হচ্ছে একটা রোগ, যে রোগকে মানুষ ঘৃণা করে। গরিব হচ্ছে একটা অভিশাপ, গরিব হচ্ছে একটা আবর্জনা, ডাস্টবিনের মতো, যাদের কোনো মূল্য নাই। পাশের বাড়ির যারা ধনী মানুষ, সফল মানুষ, তাদের বাড়ির কুকুরকেও মানুষ ভালোবাসে, বাট গরিবকে কেউ ভালোবাসে না। আপনার কাছে মনে হতে পারে আফজাল ভাই, গরিব কি কেউ ইচ্ছা করে হয়? গরিব ইচ্ছা করেই হয়, আর এই পৃথিবীতে সফল যারা, তারাও ইচ্ছা করে হয়। এইসব আপনাদের এই যে বাহানাবাজি, অজুহাত, নাটক, এগুলো বন্ধ করে এই জায়গাতে নিজেকে উৎকৃষ্ট বানানোর চেষ্টা করেন এবং ধনী হন। এই পৃথিবী সব কিছুর জন্য আমি বারবার বলি, টাকা ছাড়া কিচ্ছু না। আরে ভাই, রাস্তার মোড়ে যে ডাব বিক্রি করতেছে না রোদে পুড়ে, এটাও টাকার জন্য।